ঐতিহাসিক মসজিদের নাম বজরা শাহী মসজিদ। দিল্লির শাহে জামে মসজিদের নকশার অনুকরণে বজরা শাহী মসজিদটি গড়ে তোলা হয়েছে। ইতিহাস থেকে প্রাপ্ত তথ্য মতে 1741 থেকে 1742 সালে জমিদার আমানুল্লাহ 30 একরের ভূমিতে একটি বিশাল দিঘি খনন করেন এবং দিঘির পশ্চিম প্রান্তে একটি আকর্ষণীয় মসজিদ নির্মাণ করেন। সুন্দর প্রবেশ তোরণ বিশিষ্ট বজরা শাহী মসজিদটির দৈর্ঘ্য প্রায় 116 ফুট, প্রস্থ প্রায় 74 ফুট এবং মসজিদটির উচ্চতা প্রায় 20 ফুট। 3টি গম্বুজ বিশিষ্ট মসজিদটির ভিত মাটির প্রায় 20 ফুট নিচে থেকে তৈরি করা হয়েছে। 3টি গম্বুজে সুদৃশ্য মার্বেল পাথরে সুসজ্জিত। মসজিদের অভ্যন্তরের প্রবেশের জন্য 3টি ধনুকাকৃত দরজা এবং কেবলার দিকে 3টি কারুকার্য খচিত মিহরাব রয়েছে। মসজিদের প্রবেশ পথের তোরণের উপর আরো কয়েকটি গম্বুজ প্রত্যক্ষ করা যায়। ঐতিহ্যবাহী বজরা শাহী মসজিদটি নির্মাণের প্রায় 177 বছর পর 1909 সালে প্রথমবার মসজিদটি সংস্কার করা হয়। 1998 সালে 29 নভেম্বর থেকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ ঐতিহাসিক বজরা শাহী মসজিদের ঐতিহ্য রক্ষা এবং দুর্লভ নিদর্শন সংরক্ষণের জন্য কাজ করা যাচ্ছে। দিল্লির মুঘল সম্রাটগণ ভারতবর্ষে 300 বছরের অধিকার রাজত্ব করেন। এই দীর্ঘ সময়কালে মুঘল সম্রাটগণ এবং তাদের আমলারা বিভিন্ন স্থানে অসংখ্য ইমারত মসজিদ নির্মাণ করেন, যা আজও স্থাপত্য শিল্পের বিরল ও উজ্জ্বল নিদর্শন হিসেবে বিরাজমান। এগুলোর মধ্যে আগ্রার তাজমহল, সেকেন্দ্রা দেওয়ানে আম, আগ্রার দুর্গ, দিল্লির লাল কেল্লা ও দিল্লির শাহী জামে মসজিদ অন্যতম। মুঘল সম্রাট মোহাম্মদ শাহের আমলে দিল্লির বিখ্যাত জামে মসজিদের অনুকরণে জমিদার আমানুল্লাহ 1154 হিজরি সাল 1139 বাংলা মোতাবেক 1741 সালে অর্থায়ন প্রায় 300 বছর পূর্বে বজরা শাহী মসজিদ শাহী জামে মসজিদ নির্মাণ করেন, যা আজও মুঘল স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন হিসেবে দেশি বিদেশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে আসছে। জমিদার আমানুল্লাহ তার বাড়ির সম্মুখে 30 একর জমির উপর উঁচু পাড় যুক্ত একটি বিশাল দিঘি খনন করেন। এই দিঘির পশ্চিম পাড়ে মনোরম পরিবেশে আকর্ষণীয় তোরণ বিশিষ্ট প্রায় 116 ফুট দৈর্ঘ্য, 74 ফুট প্রস্থ এবং প্রায় 20 ফুট উঁচু 3 গম্বুজ বিশিষ্ট এই ঐতিহাসিক মসজিদখানা নির্মাণ করেন। এই মসজিদকে মজবুত করার জন্য মাটির প্রায় 20 ফুট নিচ থেকে ভিত তৈরি করা হয়। সুদৃশ্য মার্বেল পাথর দ্বারা গম্বুজগুলো সুশোভিত করা হয়। মসজিদে প্রবেশের জন্য রয়েছে 3টি ধনুকাকৃতি দরজা। মসজিদে প্রবেশের পথের উপর রয়েছে কয়েকটি গম্বুজ। কেবলা দেয়ালে 3টি কারুকার্য খচিত মিহরাব আছে। মুঘল সম্রাট মোহাম্মদ শাহের বিশেষ অনুরোধে পবিত্র মক্কা শরীফের বাসিন্দা, কারো মতে দিল্লির বাসিন্দা, তৎকালীন অন্যতম বুজুর্গ আলেম হযরত মাওলানা শাহ আবু সিদ্দিক ও ঐতিহাসিক মসজিদের প্রথম ইমাম হিসেবে নিয়োজিত হন। তার বংশধরগণ যোগ্যতা অনুসারে আজও এই মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে প্রথম ইমাম সাহেবের 7ম পুরুষ ইমাম হাসান সিদ্দিকী উক্ত মসজিদের ইমামের দায়িত্ব পালন করে চলেছেন। মসজিদটি মুঘল স্থাপত্যের সুস্পষ্ট নিদর্শন। মনোরম শোভামণ্ডিত মসজিদটি দেখার জন্য দূর দূরান্ত থেকে প্রতিদিন প্রচুর মানুষের সমাগম ঘটে। দুঃখে ঘেরা জীবন আমারি, দুঃখ সাগরে সারা জীবন ভাসিল তরি। দুঃখে ঘেরা জীবন আমারি, দুঃখ সাগরে সারা জীবন ভাসিল তরি। দুঃখে ঘেরা জীবন আমারি, দুঃখ সাগরে সারা জীবন ভাসিল তরি। সুখের ছোঁয়া পাইনি আমি এ জীবনে, একটুখানি পেয়েছি অদয়। পাইনি কোথাও স্নেহ মাখা আদর, সোহাগ হয়েছে পরাজয়। সুখের ছোঁয়া পাইনি আমি এ জীবনে, একটুখানি পেয়েছি অদয়।
পাইনি কোথা স্নেহ মাখা আদর সোহাগ হয়েছে পরাজয়। সেই দুঃখ সাগরে ভেসে ভেসে এখন বুঝেছি এই পৃথিবীর সবাই হলো স্বার্থপরী, দুঃখে ঘেরা জীবন আমারি, দুঃখ সাগরে সারা জীবন ভাসিল তরি, দুঃখে ঘেরা জীবন আমারি, দুঃখ সাগরে সারা জীবন ভাসিল তরি। পাইনি আমি ভালোবাসা, অনাদরে সকল আশা হয়েছে পরাজয়। জীবনে তরি বাইছি আমি দুঃখ সাগরে দিয়ে পাড়ি হয়েছি নির্ভয়। পাইনি আমি ভালোবাসা, অনাদরে সকল আশা হয়েছে পরাজয়। জীবনে তরি বাইছি আমি দুঃখ সাগরে দিয়ে পাড়ি হয়েছি নির্ভয়। অবশেষে একা একা চলতে শিখেছি, এই পৃথিবীর সবাই হলো স্বার্থপরী, দুঃখে ঘেরা জীবন আমারি, দুঃখ সাগরে সারা জীবন ভাসিল তরি, দুঃখে ঘেরা জীবন আমারি।